আসসালামু আলাইকুম। আমি মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ফারহানা মিস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস 5-এ ইংলিশ ক্লাসটা নেব। সে টপিক হচ্ছে সিন কম্প্রিহেনশন। সিন কম্প্রিহেনশন বলতে আমরা বুঝি যে আমাদের পাঠ্য বইয়ে যেটা আলোচিত বা বিষয়বস্তু আছে সেটা হচ্ছে সিন কম্প্রিহেনশন। আজকে আমরা তোমরা সবাই নিচে শিট পেয়ে গেছো। সিন কম্প্রিহেনশন 1 নাম্বারটা পড়বো। সবাই শিটটা হাতে নাও। শিটটা দেখতে পারবে যে প্রথমটা কি দেওয়া আছে, সৈকত ইসলাম লিভস উইথ প্যারেন্টস। এখানে পুরোটা প্যাসেজ দেওয়া নেই, এখন আমরা পুরো প্যাসেজটা পড়ব। এসো আমরা পুরো প্যাসেজটা এখন আমি তোমাদের শিখিয়ে দিই। তোমরা স্ক্রিনের নিচে সিন কম্প্রিহেনশনটা দেখতে পাচ্ছ। আসো শুরু করা যাক। সিন কম্প্রিহেনশন 1 শিটে পুরোপুরি দেওয়া নেই, এখন আমরা পুরোটা দেখতেছি। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 1, 2, 3 and 4। এই টেক্সটটা পড়বো এবং 1, 1, 2, 3, 4 এগুলো অ্যান্সার করবো। দেখি। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস। সৈকত লিভস বাস করা উইথ হিজ সাথে, হিজ প্যারেন্টস তার পিতামাতার সাথে, ইন এ ফ্ল্যাট ইন বগুড়া ফ্ল্যাটে বসবাস করে বগুড়া। সৈকত ইসলাম বসবাস করে তার বাবা মার সাথে ফ্ল্যাটে থাকে বগুড়া। তাহলে অর্থটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম, তার বাবা রশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার, তার বাবা একজন ব্যাংকের কর্মকর্তা। বাট ইন হিজ ফ্রি টাইম, কিন্তু সে অবসর সময়ে, মিস্টার ইসলাম মানে রাশিদুল ইসলাম রাইটস স্টোরিজ গল্প লিখে, অ্যান্ড লিসেন মানে শোনা, টু মিউজিক গান শুনে। তাহলে দেখতে পাচ্ছি মিস্টার ইসলাম সে একজন ব্যাংকের কর্মকর্তা, কিন্তু অবসর সময়ে সে গান শুনতে এবং গল্প লিখতে পছন্দ করে। তারপর মায়ের কথা লেখা আছে। সৈকত মাদার্স ইজ মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতের মা বেগম মনোয়ারা ইসলাম। শি ইজ এ হাউসওয়াইফ, সে একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম শি এনজয় সুইং, কিন্তু সে অবসর সময়ে সেলাই করতে পছন্দ করে। সুইং মানে সেলাই করা। শি মেক্স ড্রেসেস, সে পোশাক তৈরি করে। শি অফেন গেটস অর্ডার মানে ফরমাইশ, ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নাইবার্স। সে প্রায়, অফেন মানে আমরা জানি প্রায়, অর্ডার্স ফরমাইশ, সে প্রায় অর্ডার পেয়ে থাকে তার বন্ধু বান্ধব, অ্যান্ড নাইবার্স মানে প্রতিবেশীর কাছ থেকে পেয়ে থাকে। এখানে আমরা সৈকত ইসলামের ফ্যামিলি সম্পর্কে জানলাম। এরপরে 2টা প্যারা দেওয়া আছে। দেখো, আমরা সেকেন্ড প্যারায় চলে যাই। সেকেন্ড প্যারায় সৈকতের সম্পর্কে লেখা আছে। আসো আমরা দেখি। সৈকত ইজ ইন ক্লাস 5। সৈকত 5ম শ্রেণীর ছাত্র। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে খুব মেধাবী ছাত্র। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ। ওয়ান্টস চাওয়া, টু ইমপ্রুভ মানে উন্নতি করতে যাওয়া। সে ভালো স্টুডেন্ট, কিন্তু সে ইংরেজিতে আরও ভালো মানে উন্নতি করতে চায়। সো হি ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে, তাই সে কার্টুন দেখে প্রতিদিন। এখানে কার্টুন বলতে ইংলিশ কার্টুনকে বোঝানো হয়েছে, যাতে সে ইংলিশটা ভালো করে বুঝতে পারে। হি অলসো রিডস ইংলিশ বুকস, সে এর সাথে ইংলিশ বইও পড়ে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেল, স্পেশালি টাইগার অ্যান্ড লায়ন্স। সে বই পড়তে পছন্দ করে, বিশেষ করে প্রাণী বিষয়ক, সেগুলো বিশেষ করে বাঘ এবং সিংহের বই পড়তে পছন্দ করে। আমরা এই প্যাসেজটা ইউনিট 3 লিসন 1-2-তে পেয়ে থাকবো। এই প্যাসেজটা তোমাদের মতো একজন 5ম শ্রেণীর ছাত্রের কথা বোঝানো হয়েছে। সে 5ম শ্রেণীর ছাত্র, বাবা মার সাথে বগুড়ায় থাকে। বাবা একজন ব্যাংকার এবং মা গৃহিণী, এবং তার অবসর সময়ে, তার বাবা মা অবসর সময়ের কথা বোঝানো হয়েছে। এরপর আসো আমরা বোর্ডে চলে যাই। দেখি বোর্ডে তোমাদের জন্য কি কি অপেক্ষা করছে।
এতক্ষণ আমরা সিন কম্প্রিহেনশন সৈকত ইসলামের এটা পুরোটা বাংলা অর্থসহ এটা পড়লাম। নিশ্চয়ই তোমরা আমার সাথে সাথে এটা দেখেছো। সব সময় যে কোনো সিন কম্প্রিহেনশন পড়ার আগে, যেহেতু এটা ইংলিশ বিষয়, আমরা নিজের ভাষায় শিখবো, বাংলার মাধ্যমে আমরা চেষ্টা করব ইংলিশটা পড়ার মাধ্যমে, তাহলে পড়াটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা সৈকত ইসলামের প্যাসেজটা পড়েছি, তোমরা জানো এটার মধ্যে কী কী আসে। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন 1, 2, 3 and 4। আমরা এই প্যাসেজটা পড়বো এবং 1 থেকে 4 পর্যন্ত, মানে 1 থেকে 4 পর্যন্ত অ্যান্সারটা করব। এই সিন কম্প্রিহেনশন রিলেটেড 1 থেকে 4 পর্যন্ত থাকে। তাহলে আমরা প্রথমটা কি থাকে, কলাম বা ফিল ইন দ্য গ্যাপস। সেই ফর্মুলা অনুযায়ী আমি একটা ফিল ইন দ্য গ্যাপ সাজিয়েছি, সেটা আসলে আমরা অ্যান্সার করি। নিশ্চয়ই আমরা সবাই পারবো। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। আমরা এই বক্সটা আছে, যেগুলো ওয়ার্ড আছে সেগুলো যে আমাদের প্রয়োজন অনুসারে সেই ওয়ার্ডগুলো নিয়ে আমরা এই গ্যাপগুলো ফিল করব। আর যেগুলো বাকি থাকবে সেগুলো আমাদের দরকার নেই, যেগুলো প্রয়োজন লাগবে শুধু সেইগুলো। তাহলে প্রথমে আমরা ওয়ার্ডগুলো দেখি কি কি আছে। প্রথম ওয়ার্ডটা আছে প্যারেন্টস, এটা অর্থ পিতামাতা। প্যারেন্টস অর্থ পিতামাতা, আমরা সবাই জানি। তারপরটা মেক্স অর্থ তৈরি করা। এরপর আছে সুইং অর্থ সেলাই করা। ফাদার বাবা। ফ্ল্যাট আমরা ফ্ল্যাট অর্থ সমান্তরাল বোঝায়। এখানে আমাদের বসবাসের ক্ষেত্রে যে জায়গাটা বোঝানো হয়েছে বাড়ি, সেটা হচ্ছে ফ্ল্যাট। লাভস অর্থ ভালোবাসা, যেটা পছন্দ করে বা ভালো লাগে ভালোবাসে সেটি হচ্ছে লাভস। লায়ন সিংহ, প্রফেশন পেশা। তাহলে আসো আমরা দেখি এ নাম্বার ফিল ইন দ্য গ্যাপস কী আছে। সৈকত লিভস ইন এন্ড হ্যাশ ইন বগুড়া। সৈকত কোথায় বসবাস করে, আমরা জানি বগুড়ায় সে ফ্ল্যাটে থাকে। আমাদের ফ্ল্যাটটা এখানে নেই, তাহলে এখানে কি হবে, ফ্ল্যাট হবে। ফ্ল্যাটটা কোথায় আছে, এই যে ফ্ল্যাট আছে এটা অ্যান্সার হবে। আমরা যখন লিখব পুরোটা উঠিয়ে লিখব, ফ্ল্যাট, FLAT ফ্ল্যাট। সৈকত, তাহলে পুরো সেন্টেন্সটা হলো সৈকত লিভস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। তারপরটা দেখি, সৈকত ফাদার হ্যাজ লিসেনিং টু মিউজিক। সবাই বলো তো, সবাই তো আমরা জানি সৈকতের বাবা গান শুনতে কি করে। যারা যারা উত্তরটা জানো কমেন্টে এসে লিখো দেখি। সবাই মোটামুটি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছো। দেখি এবার আমার অ্যান্সারটার সাথে মিলিয়ে নাও কি হবে। সৈকত ফাদার লাভসটা এখানে আছে, বি নাম্বার অ্যান্সার লাভস, LOV লাভস লিসেনিং টু মিউজিক। সৈকতের বাবা গান শুনতে পছন্দ করে। সি নাম্বারটা দেখি, ব্যাংকিং ইজ মিস্টার ইসলাম। ব্যাংকিং মানে ব্যাংকের কাজ মিস্টার ইসলামের কি, এটা একটা পেশা। আমরা পেশা ইংলিশটা কোথায় পড়েছি, এই যে প্রফেশন। সি নাম্বার কি আছে, প্রফেশন অর্থ পেশা। তাহলে ব্যাংকিং হচ্ছে মিস্টার ইসলামের প্রফেশন মানে পেশা। মিস্টার ইসলাম বলতে এখানে মিস্টার রাশিদুল ইসলামের কথাই বোঝানো হয়েছে। ডি নাম্বারটা দেওয়া আছে, মিস্টার রাশিদুল ইসলাম অ্যান্ড মিসেস মনোয়ারা ইসলাম আর সৈকত। এটা মিনিংটা কি দাঁড়ায়, মিস্টার মানে জনাব রশিদুল ইসলাম এবং বেগম মনোয়ারা ইসলাম সৈকতের কি হয়, আমরা জানি তারা দুজন সৈকতের বাবা মা। তাহলে এই বাবা মা ইংলিশটা কোথায়, পিতামাতা, প্যারেন্টস, PARENTS প্যারেন্টস। ঠিক আছে, এরপর যেহেতু 5টা থেকে আরেকটা বাকি আছে, ই নাম্বার দেখো তোমরা। সৈকত লাস্টে একদম লাস্ট, সৈকত মাদার ড্যাশ ড্রেস। সৈকত প্যাসেজ আমরা দেখতে পেয়েছি সৈকতের মা অবসর সময়ে পোশাক তৈরি করতে পছন্দ করে। এখান দেওয়া আছে সৈকতের মা পোশাক, আর ড্যাশে লিখতে হবে তৈরি। তাহলে তৈরি ইংলিশটা কোথায়, মেক্স,
MAKES মেক্স, সৈকত মাদার মেক্স ড্রেসেস। তাহলে আমাদের ফিল ইন দ্য গ্যাপস হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমি 2 নম্বর মানে ট্রু ফলসটা করাবো। রাইট, ট্রু অর ফলস। আমিও এই ফর্মুলা অনুযায়ী যে 6টা ট্রু ফলস থাকে 6টা ট্রু ফলস দিচ্ছি। Writing stories, আচ্ছা আরেকটা বাকি। আচ্ছা আসো আমরা এই 4টা দেখি, এরপরে আর 2টা আমি পরে লিখে দিচ্ছি। প্রথমটা আছে সৈকত লিভস অ্যালোন। সৈকত কি একা বসবাস করে? একা বাস করে? আমরা প্যাসেজে দেখতে পেয়েছি সৈকত লিভস মানে সৈকত তার বাবা মার সাথে থাকে। উইথ প্যারেন্টস, তাহলে এটা ভুল দেওয়া আছে, যেটা ভুল আছে সেটা আমরা লিখব ফলস। ফলস মানে মিথ্যা আর ট্রু মানে সত্য। এই কথাটা মিথ্যা, তাহলে এখানে এটা হবে ফলস। তারপর বি নাম্বার, মনোয়ারা ইসলাম ইজ এ হোম মেকার। আমরা প্যাসেজে দেখতে পেয়েছি মনোয়ারা বেগম মানে সৈকতের মা একজন হাউজওয়াইফ। হাউজওয়াইফ আর হোম মেকার কথাটা একই শব্দ, মানে এটার সিনোনিম, তাহলে এই কথাটাও সঠিক। তাহলে এটা কি হবে? ট্রু। সি নাম্বারটা, মিস্টার ইসলাম স্পেন। মিস্টার ইসলাম বলতে আগেও আমি বলেছি রাশিদুল ইসলামকে বোঝানো হয়েছে, সৈকতের বাবা। মিস্টার ইসলাম স্পেন্ড হিজ লেজার বাই রাইটিং স্টোরিজ অ্যান্ড লিসেনিং টু মিউজিক। মিস্টার ইসলাম তার তার অবসর সময় লেজার বলতে এখানে অবসর সময় বোঝানো হয়েছে লেজার টাইম। স্পেন্ড হিজ লেজার টাইম অবসর সময় ব্যয় করে রাইটিং স্টোরিজ গল্প লিখে এবং মিউজিক মানে গান শুনে। এই কথাটাও সত্য। সত্য হলে আমরা কি লিখব শিক্ষার্থীরা? ট্রু। ডি নাম্বারটা দেখো, মিস্টার রাশিদুল ইসলাম লিভস ইন বগুড়া।
মিস্টার রাশেদুল ইসলাম কি বগুড়ায় থাকে? হ্যাঁ, তা সৈকতের বাবা মার সাথে সৈকত বগুড়ায় থাকে, তাহলে এ কথাটাও সঠিক। তোমরা জানো ট্রু ফলস আমাদের 6টা আছে, এখানে যেহেতু 4টা, এ কটা মুছে দিচ্ছি আমি। তোমরা খাতা তুলে নিবে, যেহেতু তোমাদের শিটে এগুলো দেওয়া নেই। তোমরা বোর্ডে থেকে দেখে আমার ক্লাসটা নিয়মিত করবে, তাহলে তোমরা অ্যান্সারগুলো এবং কোশ্চেনগুলো পাবে। পরে দুটো আমি দেখে দিচ্ছি। আমরা পরে দুটো ট্রু ফলস দেখি। এই নাম্বারটা দেওয়া আছে, মিসেস মনোয়ারা ইসলাম ওয়াচেস কার্টুন অন টিভি। মিসেস মনোয়ারা ইসলাম মানে সৈকতের মা কি কার্টুন দেখে টেলিভিশনে? নিশ্চয়ই না, সব বাচ্চারা দেখতেই কার্টুনটা পছন্দ করে, তাহলে সৈকত দেখে। এই কথাটা ভুল দেওয়া আছে, ভুল দেওয়া থাকলে কি লিখব? ফলস। F নাম্বারটা, সৈকত ইজ ফন্ড অফ রিডিং বুকস অ্যাবাউট অ্যানিমেল। সৈকত প্রাণী বিষয়ক বই পড়তে পছন্দ করে? নিশ্চয়ই। তোমরা জানো যে সৈকত প্রাণী বিষয়ক মানে টাইগার অ্যান্ড লায়ন, সিংহ এবং বাঘ সম্পর্কে বই পড়তে খুব পছন্দ করে, তাহলে এই কথাটা সত্য। আজকে এই পর্যন্তই শেষ। আগামী ক্লাসে এই বাকি অংশ দেখানো হবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।